এই হাদিস কিতাব সংখ্যা কয়টি ও কী কী? সহিহ হাদিসের কিতাব এইভাবে এইভাবে বলা যাবে না যে এই হাদিসটাই একটি হাদিস সহিহ হাদিসের কিতাব এভাবে নয়, বরং অনেক হাদিসের কিতাব আছে যেগুলো সহিহ হিসেবে লেখা হয়েছে। আমরা সংক্ষেপে বলি বুখারী, মুসলিম সহজে বলি যে সহিহ হাদিসের কিতাব। তারপরে আছে আমাদের সামনে আছে যেটাকে বলা আল জামুল, যেমন বলতেছি আমরা যে না, যেমন বর্তমানে রচিত হয়েছে একটা আল জামুল কামিল ফিল হাদিস সহিহ শামিল। এটা একটা ভালো সহিহ হাদিসের কিতাব, আলহামদুলিল্লাহ। এটা আমরা বাংলা অনুবাদ করছি, ইতিমধ্যে ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে রমজানের আগে ইনশাআল্লাহ, অথবা রমজানের মধ্যে আশা করি পৌঁছে যাবে আপনাদের হাতে, এটা আশা করতেছি। তো এই গ্রন্থটা এটা অবশ্য পুরোটা আমরা করি না, আমরা মুখতাসারটা শুধুমাত্র আমরা মানে সংক্ষিপ্তটা আমরা শুধুমাত্র অনুবাদ করেছি, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের হাতে পৌঁছে যাবে। আচ্ছা, জামেউস সহিহ বা সহিহ হাদিসের আরেক সংকলনের মধ্যে গুরুত্বপূর্ণ সংকলন হচ্ছে যেটাকে বলা হয় যে আল মুনতাকা ইবনে জারুদ, সেটাও সহিহ, আলহামদুলিল্লাহ। এবং যেটাকে আল হাদিসুল মুখতারা, সেটাও সহিহ হাদিসের কিতাব। এবং সহিহ হাদিসের কিতাবের মধ্যে অনেকেই আরও ধরেন সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এগুলো ধরেন। তবে এগুলিতে কিছু কিছু দুর্বল হাদিস রয়ে গেছে। আর এমনি 6টি কিতাবের মধ্যে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 4টি কিতাবের মধ্যে সহিহ হাদিসই বেশি, দুর্বল হাদিসের সংখ্যা কম। তবে দুর্বল হাদিস রয়েছে কোনো কোনো, ইবনে মাজাহ সেখানে কয়েকটি বানোয়াট হাদিসে রয়েছে, কিন্তু অন্যগুলোতে সহিহ হাদিস বেশি রয়েছে। আর সহিহ হাদিসের অন্যান্য কিতাব শুধু এগুলোতে সীমাবদ্ধ নয়। আপনি যদি কোনো মোস্তাদরাকে হাকিম পড়েন, সেখানে সহিহ হাদিস পাবেন অনেক। এবং যদি আপনি মাসানিদ কিন্তু 8টা বা 10টা, সেগুলো আপনি পড়তে পারেন। মুসান্নাফাতগুলোতে আপনি সহিহ হাদিস পাবেন। অনুরূপভাবে মাজামিরগুলোতে, যেগুলো সেগুলো আছে মাজামি, সেগুলোতে আপনি পাবেন। ইমাম তবরানির মজমা আল কবির, মজমা সাগীর, যেগুলো আছে আওসাত, সেগুলোতে আপনি সহিহ হাদিস পাবেন। এর অর্থ হচ্ছে সহিহ হাদিস কিন্তু কোনো এক কিতাবে সীমাবদ্ধ নয়। তবে বুখারী, মুসলিম আপনি নির্দ্বিধায় পড়তে পারেন, এতে কোনো সন্দেহ নেই। অন্যগুলোতে আপনি জিজ্ঞাসা করতে হবে যেটা সহিহ কি দুর্বল। আলহামদুলিল্লাহ, এখন সমস্ত হাদিসের কিতাব তাহকিক হয়ে গেছে, সমস্ত হাদিসের কিতাব, কোনো কিতাব বাদ নেই। আপনি সমস্ত হাদিসের কিতাব থেকে যখন এই হাদিসটা পড়বেন, সাথে সাথে দেখে নেবেন যে এই হাদিসটি আসলে শুদ্ধ কি অশুদ্ধ। আলেমরা সেটা দেখিয়ে দিয়েছেন। যখন অশুদ্ধ হয় সেটা ত্যাগ করবেন, যেটা শুদ্ধ সেটা নেবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। উম্মতে মুসলিমের জন্য আল্লাহ তাআলা তার দুটি জিনিস, মৌলিক জিনিস, দুটি উৎস যেটাকে হেফাজত করেছে, কোরআনকে হেফাজত করেছে, যেটা সুদূরে আছে, সুতুরে আছে, মানুষের অন্তরের ভিতরে আছে এবং কিতাবের ভিতরে আছে। কেউ একটা শব্দ ভুল করলে সারা বিশ্বের মুসলিমরা একসাথে সেটার বিরুদ্ধে লাগবে। তেমনিভাবে হাদিসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলেমরা যুগে যুগে আল্লাহ তাআলা এমন লোকদেরকে তার জন্য নির্বাচন করেছেন, যারা যারা হাদিসে ভুল করেছে বা মিথ্যু বর্ণনাকারী আছে, তাদেরকে আলাদা করে সত্য বর্ণনাকারী হাদিসগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সহিহ হাদিসের উপর আমল করলে আমাদের জীবন ধন্য হবে এবং সেটার উপর আমল করতে থাকবো আমরা।